হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে আরো একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। তাহলে আমরা এখানে কি দেখতেছি? একটা সংজ্ঞা দেখতেছি, সেটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা। তাহলে সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, তাই না? বেগ যদি অসম হয় তাহলে আমরা পাবো কি? ত্বরণ। আর যদি বেগটা যদি সম হয়ে যায় তাহলে আমরা তখন সেখানে পাবো কি? কোনো ত্বরণ পাবো না, অর্থাৎ ত্বরণটা হবে কি? শূন্য। অর্থাৎ আমি যদি ত্বরণকে একটা সূত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে পাবো কি? ত্বরণ সমান ব্যাগের পরিবর্তন ডিভাইড বাই সময়। সময় কেন? কারণ হচ্ছে হার বলছে। হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ, তাই না? আর ব্যাগের পরিবর্তন, ব্যাগের পরিবর্তন মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন মানে হচ্ছে শেষ অবস্থা, অর্থাৎ শেষ ব্যাগ, এই ক্ষেত্রে ব্যাগ বিয়োগ আদি ব্যাগ ডিভাইড বাই সময়। কেমন? তাহলে ত্বরণের সংজ্ঞা আমি পাচ্ছি শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ ডিভাইড বাই কি? সময়। এখন এটা তো তোমরা সূত্র যেটা আছে ত্বরণে সেটা শিখলা। এখন এখান থেকে আমরা এককও বের করতে পারবো। তাহলে শেষ ব্যাগ এবং আদি ব্যাগের একক কি হবে দেখো। কোনো কিছুর একক থেকে দিলে কিন্তু সেই এককটাই থাকবে। তাই ব্যাগের একক কিন্তু ব্যাগই থাকবে। তাই ব্যাগের একক কি? এমএস ইনভার্স 1 আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কি পাই? দেখো এটা হচ্ছে আমার উপরের অংশ। তোমরা জানো ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় কি? হর। তাহলে আমি এই লবটাকে যদি আলাদা করি, হরটাকে এভাবে লিখতে পারি না? এখন এই যে এইটা আছে এটাকে যদি আমি লিখি এখানে তাহলে পাচ্ছি দেখো এই এমএস ইনভার্স 1 এটাকে যদি আমি আবার ভাঙি তাহলে পাই কি? এম ইন্টু 1/s ইন্টু 1/s। কেমন? তাহলে এই এস এস গুণ করলে কি পাই? এস স্কয়ার। তাহলে আমি লিখতে পারি এম ডিভাইড বাই এস স্কয়ার। এটাই হচ্ছে আমার ত্বরণের সূত্র, যাকে আমরা সুন্দর করে লিখি এম এস ইনভার্স 2 বা এম এস ইনভার্স বা এম পার স্কয়ার, এটাকে আমি লিখতে পারি। কেমন? আশা করি তাহলে তোমরা এই যে সূত্র আছে সূত্র থেকে তোমরা খুব সহজে একক বের করতে পারবা। আমরা কিন্তু একক থেকে কিন্তু মাত্রা বের করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে একক থেকে মাত্রা বের করতে পারি। তোমাদেরকে আমি বলছিলাম মাত্রা হচ্ছে একক। এককটা কার একক? তার ইংরেজি শব্দের প্রথম অক্ষর। কেমন? যেমন এম এম এটা কার একক? এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। আর দৈর্ঘ্য ইংরেজি কি? লেন্থ। লেন্থে প্রথম হচ্ছে এল। তাহলে এম এর মাত্রা হচ্ছে এল। তদ্রূপ সেকেন্ডটা কার একক? সময়ের একক। আর সময়ের ইংরেজি হচ্ছে টাইম, তাই এখানে আমরা সেকেন্ডের জায়গায় বসা দিব কি? টি। আর ইনভার্স টু মতো থাকবে। এটাই হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। একইভাবে আমরা এই যে একটা আছে এটাকে আমরা লিখতে পারি সেম যেটা আছে সেটা লিখবো, জাস্ট এম এর জায়গায় এল আর টি এর জায়গায় এস এর জায়গায় টি বসাবো, আর বাকি সবগুলো আমার একই থাকবে। আশা করি তোমরা এখন থেকে মাত্রা আর একক লিখতে পারবা সূত্র দিয়ে। তাহলে আমরা এখন সুষম ত্বরণ পড়বো। দেখো সুষম ত্বরণ মানে কি? সুষম ত্বরণ একটা নাম হচ্ছে কি? সমত্বরণ। হ্যাঁ, কোনো বস্তুর ব্যাগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ব্যাগ বৃদ্ধির হারকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে। কেমন? কোনো বস্তু ব্যাগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ব্যাগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? সুষম ত্বরণ বা সমত্বরণ বলি। দেখো এখানে আমি কি লিখতেছি দেখো, শূন্য থেকে ধরো এখানে। কেমন? তাহলে ধরো এখান থেকে এটা হচ্ছে আমার প্রথম অবস্থা, এটা হচ্ছে আমার দ্বিতীয় অবস্থা এবং এটা হচ্ছে আমার কি? তৃতীয় অবস্থা। কেমন? তাহলে আমি যদি ধরি যে প্রত্যেকটা অবস্থায় 1 সেকেন্ড করে সময় লাগছে, যাতে আমাদের হিসাবটা সুবিধার হয় আর কি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা অবস্থায় সময় লাগছে কি? 1 সেকেন্ড করে। তাহলে আমি যদি প্রথম অবস্থায় ব্যাগ বের করি, ত্বরণ বের করি, কেমন? তাহলে আমি কি পাচ্ছি দেখো, প্রথম অবস্থায় ব্যাগ অবস্থা ছিল 2, শূন্য অবস্থা, এটা ব্যাগ বের করি আমরা। দেখো আমরা ব্যাগটা বের করি তাহলে পাই কি? 2 ছিল, 0 ছিল এবং একে যদি 1 দ্বারা ভাগ করি পাই কি? 2 এমএস ইনভার্স 1। কেমন? আর এখানে যদি আমি দ্বিতীয় অবস্থা দেখি তাহলে কি হচ্ছে? পাচ্ছি কত? 6 থেকে 2 গেলে 4, 4 থেকে 1 গেলে 1, 1 এমএস সরি 4 এমএস ইনভার্স 1। 1 কেন? কারণ হচ্ছে ব্যাগ। তো তৃতীয় অবস্থা দেখো 12, 12 থেকে 6 গেলে 6 আর আমি যদি এটাকে করি তাহলে পাবো 6 এমএস ইনভার্স 1। তাহলে এখন আমি যদি এই যে একটা দুইটা অবস্থা তিনটা অবস্থা পাইছি, প্রত্যেকটা অবস্থা যদি আমি এবার ত্বরণ বের করি তাহলে দেখো কি পাচ্ছি? তাহলে এ সমান কি? দেখো ভি, দেখো V1 আর এটা হচ্ছে V2, বিয়োগ করি তাহলে কত? দেখো 4। শেষ অবস্থা বিয়োগ আদি অবস্থা হচ্ছে 2, এখানে ধরে নিই সময় হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি কত? 2 এমএস ইনভার্স 2। তারপর এখানে দেখো 6 এবং এই যে V3 আর শেষ অবস্থা আদি অবস্থা হচ্ছে কত? V2।
তাহলে আমি কি পাবো, A2 তে কি পাবো, A2 তে পাবো 6 - 4 ডিভাইড বাই কত, 1। তাহলে এখানেও পাবো আমি কত, 2। তাহলে দেখো আমার ব্যাগটা কিন্তু বাড়ছে, কিন্তু প্রতিবার আমি ত্বরণ পাচ্ছি কি একই, তাই না? এটাকে বলা হয় কি সমত্বরণ বা সুষমত্বরণ। এই ক্ষেত্রে প্রতিবার দেখো ব্যাগটা কিন্তু একই হারে বাড়ছে। তাহলে একই হারে বলতে দেখো 2 করে করে বাড়ছে। 2 থেকে 4 গেছে 2 করে, 4 থেকে 6 গেছে তাও 2 বৃদ্ধি করে। এই যে বারবার একই হারে ব্যাগটা বৃদ্ধি পাইছে এবং একই হারে বৃদ্ধি পাওয়ার কারণে এই যে ত্বরণ যেটা পাইছি, ত্বরণটা কি একই পাচ্ছি, এটাই হচ্ছে আমার সুষমত্বরণ। আশা করি তোমরা এই যে ডিটেলস যেটা আছে সেটা বুঝতে পারছো। অনেকে কিন্তু এটা মিস করে যায়। আমি কিন্তু তোমাদেরকে একদম ডিটেলস যা যা লাগে সবকিছু বুঝাচ্ছি, তাই তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। এখন দেখো অসমত্বরণ, অসম মানে কিন্তু কি, যেটা সমান না। তাহলে কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হার যদি আমার সমান না হয়, তাহলে সেই ত্বরণকে আমি বলি কি অসমত্বরণ। যেমন ধরো এই এখান থেকে 2 এ গেছে, তাহলে আমি ব্যাগ কি পাবো, ধরো এইটা আগের মতো 3টা অবস্থা ধরে নিচ্ছি, প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা এবং এটা হচ্ছে কি তৃতীয় অবস্থা। আমি V1 দিয়ে বোঝাচ্ছি, এটা প্রথম অবস্থা। তাহলে প্রথম অবস্থা 2 0, প্রত্যেকটাই অবস্থায় ধরো 1 সেকেন্ড করে গেল। তাহলে এখানে গেলে কত পাচ্ছি, 1, অর্থাৎ 2 পাচ্ছি, 2 ms ইনভার্স 1 পাচ্ছি। তাহলে দ্বিতীয় ব্যাগ পাচ্ছি কি দেখো, এখান থেকে এখানে ধরো, তাহলে 5 থেকে 2 গেলে কত, 3, তাহলে 3 ms ইনভার্স 1। তারপরে তৃতীয় অবস্থায় ব্যাগ কি পাচ্ছি দেখো, 10 থেকে 5 গেলে কত, 5 ms ইনভার্স 1। কেমন? এবারে আমি ধরো A1 বের করতেছি, A1 বের করলে কত, V2 থেকে V1 বের করবো, অর্থাৎ আদি হবে V1, শেষ হবে V2। তাহলে 3 বিয়োগ 2 সমান কত, 1 ms ইনভার্স 1। আর দ্বিতীয় ত্বরণ কি হবে, V3 মাইনাস V2, তাহলে 5 থেকে 3 গেলে কত, 2 ms ইনভার্স 1। তাহলে দেখো আমার ত্বরণটা কি একই হচ্ছে, আমার ত্বরণটা কিন্তু একই হচ্ছে না। আমার ত্বরণটা যেহেতু একই হচ্ছে না, তাই আমি এটাকে বলি কি অসমত্বরণ। দেখো একই হারে কিন্তু বৃদ্ধি সে পায় নাই, একই হারে কিন্তু বৃদ্ধি সে হয় নাই কেন, দেখো আমি যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে পাবো কত, 1 ms ইনভার্স 1। এখানে ত্বরণ একক তো ms ইনভার্স 2, 1 হবে না, 1 হবে না, কেমন? আর 5 থেকে তুমি 3 বিয়োগ করো কত পাবা, 2 পাবা। তাহলে কি প্রতিবার কি একই হারে বৃদ্ধি পাইছে, একই হারে বৃদ্ধি পায় নাই। যেহেতু একই হারে বৃদ্ধি পায় নাই, তাই আমার ত্বরণও কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। তাই ব্যাগের পরিবর্তনের কারণে আমি ত্বরণ পাই। আর ব্যাগটা যদি প্রতিবার একই হারে বৃদ্ধি পায় তাহলে আমি পাবো সুষম বা সমত্বরণ। আর যদি ব্যাগটা একই হারে বৃদ্ধি না পায়, যেমন আমার এখানে উদাহরণটা যেটা দিয়েছি, তাহলে আমি যে ত্বরণটা পাবো সেটা হচ্ছে অসমত্বরণ। আশা করি তোমরা একদম ডিটেলসে এগুলো বুঝতে পারছো। এখন আমি এখানে একটা সূত্র দেখি, ত্বরণ, এই সূত্র ত্বরণ সময় আমি কি লিখতে পারি, ব্যাগের পরিবর্তন বাই সময়, যাকে আমি লিখতে পারি VF মাইনাস VI বাই T। এটা আমি রেকমেন্ড করি তোমাদেরকে শেখার জন্য। যদিও বা তোমাদের বইতে লেখা আছে V মাইনাস ইউ বাই T, এটাও করতে পারো, তোমাদের যেটাই ভালো লাগে সেটা করো। তবে এই যে VF মাইনাস VI, এটা শেখার কারণ হচ্ছে তোমরা যখন ইন্টারভিউ বা ধরো তোমরা ফার্দার এডুকেশনে যাবা, তখন তোমাদের কিন্তু কনফিউশন লাগতে পারে যে V কেন ইউজ করলাম, ইউ কেন ইউজ করলাম। তাই আমি সবসময় এটাই ব্যবহার করার রেকমেন্ড করবো। তাহলে আমরা ত্বরণকে এ ধারা কেন প্রকাশ করি, কারণ ত্বরণের ইংরেজি হচ্ছে কি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনে ইংরেজির এ কে আমি ত্বরণ লিখি। আর VF মানে কি ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, একে ভি ধারাও প্রকাশ করা হয়, যেটা আমি তোমাদেরকে বলছি। VI মানে হচ্ছে ইনিশিয়াল, আই মানে হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল শব্দের অর্থ হচ্ছে আদি। আর ভেলোসিটি মানে হচ্ছে বেগ, তাহলে VI মানে কি আদি বেগ অথবা ইনিশিয়াল ভেলোসিটি। একে তোমাদের বইতে প্রকাশ করা হয়েছে কি দিয়ে, ইউ দিয়ে। যে সূত্রটাই পড়ো না কেন, দুইটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। এখন দেখো আমরা একটু আগে যে সূত্রটা পড়লাম, সেই সূত্রটা থেকে কিন্তু আমরা গতির একটা সূত্র পাই, সেটা হচ্ছে শেষ বেগের সূত্র। এই শেষ বেগের সূত্র দিয়ে কিন্তু আমরা গতি সমীকরণ সমাধান করব, ঠিক আছে? এখন এটা থেকে আমরা কিভাবে ত্বরণের সূত্র থেকে শেষ বেগের সূত্রটা পাচ্ছি, দেখো আমি এখানে যে এ আছে, এটার সাথে কি করলাম, টিটা গুণ করলাম, দেখো ব্যস্তানুপাতিক করলাম, এ টি সমান পাইছি কি ভি মাইনাস ইউ। এবং এখন ভি সমান আমি লিখতে পারি না, এই যে ইউটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়, ইউ প্লাস এটি হয়, কেমন? যেটা হচ্ছে আমার এই সূত্রটা। এভাবে আমি এই সূত্রটা পাইছি, আশা করি তোমাদের এটা মাথা থাকবে। এখন আসি মন্দন। একটু আগে আমরা বললাম কি ব্যাগ যদি বাড়ে তাহলে হচ্ছে আমার ত্বরণ পাবো। আর আমার যদি এখন ব্যাগটা কি হয়, কমে, ধরো আমার আদি ব্যাগটা হয়েছে 4 ms ইনভার্স 1 আর শেষ ব্যাগটা হচ্ছে কি 2 ms ইনভার্স 1, তাহলে আমি 2 থেকে 4 বিয়োগ করলে কি পাবো, -2 পাবো। -2 আর সময় দ্বারা বাড়লে কি হয়, -2 ms ইনভার্স 2, যেটা হচ্ছে আমার কি ঋণাত্মক ত্বরণ। তাই এই ঋণাত্মক ত্বরণকে আমরা বলি কি মন্দন, কেমন? তাহলে সময়ের সাথে ব্যাগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। যেহেতু এই যে দেখো আমার এককটা কি পাইছি, এককটা আমার ত্বরণের একক পাইছি না, তাই তাই মন্দনের একক এবং মাত্রাও কিন্তু একই, ত্বরণের মতোই, ঠিক আছে?
আমরা এখানে একটা গ্রাফ দেখি, গ্রাফটা হচ্ছে ত্বরণ এবং মন্দনের গ্রাফ। এখানে এই গ্রাফটাকে কি বলে জানো? এই গ্রাফটার নাম হচ্ছে ভি বনাম টি গ্রাফ। কেন? কারণ এই যে ভি আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই সময়টা হচ্ছে কি এক্স অক্ষ। আমাদের গ্রাফ বলা হয় ওয়াই অক্ষ ভার্সেস এক্স অক্ষ দিয়ে, অথবা ওয়াই অক্ষ মানে ওয়াই অক্ষে যেটা থাকবে সেটা বনাম এক্স অক্ষ। মাথা রাখবে সবসময়, এটা তোমাদের সামনে কাজে লাগবে। যদিও আমি তোমাদের এই অধ্যায়ে যতগুলো গ্রাফ আছে সেই গ্রাফগুলো সামনে ক্লাসে বুঝাই বলবো, তো তাও তোমরা এই গ্রাফটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, প্রতিবার সময় বাড়ার সাথে সাথে ব্যাগটা আমার বাড়তেছে, একই হারে বাড়তেছে, তাই এটার নাম কি সুষম ত্বরণ। কেমন? আর এখানে যখন দেখতেছো তখন কি সমবেগে গেল, এটা দেখো ব্যাগ কি হইলো, সমান হইলো। ব্যাগটা যদি সমান হয় তাহলে সেটা আমি পাবো কি, ত্বরণটা শূন্য পাবো। কেমন? তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে যদি আবার দেখো তাহলে পাচ্ছি কি, ত্বরণটা আমার বৃদ্ধি পাইছে, তাই এখানে আমি আবার পাইছি কি সুষম ত্বরণ। কিন্তু আবার যখন এই গ্রাফটা দেখতেছি তখন এইখানে আমার আদি বেগটা বেশি পাচ্ছি, আর এখানে আমি শেষ বেগটা কি কম পাচ্ছি। আমি এখানে আমাদের বিভিন্ন নাম্বারিং যদি করি, তোমরা তো গ্রাফ পারো, নাম্বারিং করে তোমরা দেখতে পারবা 1 2 3 4 এভাবে করে বাড়ে। তাহলে এই অবস্থায় ধরো 5, আর এটা হচ্ছে কত 2, তাহলে দোনোটা কি একটা একটা থেকে অনেক ছোট না? এই ছোট হওয়ার কারণে এটা হচ্ছে নিচে নামে গেছে, অর্থাৎ মন্দন হয়ে গেছে। আশা করি তোমরা এই গ্রাফটা বুঝতে পারছো। এই গ্রাফটা বুঝতে পারলে তোমরা কিন্তু সৃজনশীলে অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবে। কেমন? আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাক, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।